এসকেইউ রান্নাঘরে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম নতুন আরেকটি রেসিপি, সেটি হচ্ছে ডিম আলুর তরকারি। রান্নাটি করার জন্য আমি নিয়ে নিয়েছি 5টি সিদ্ধ করা ডিম এবং নিয়ে নিচ্ছি 3টি মাঝারি সাইজের আলু। এ পর্যায়ে আলু এবং ডিমের সাথে আমি মিশিয়ে নিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, আধা চা চামচ মরিচ গুঁড়া এবং 1 চা চামচ লবণ। হলুদ, লবণ, মরিচ আমি ডিম এবং আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি একটু লাল লাল খেতে পছন্দ করি, সেজন্য একটু বাড়িয়ে নিয়েছি মশলাটা। আপনারা চাইলে একটু কমিয়েও নিতে পারেন। এবার একটা কড়াইতে কিছু পরিমাণ তেল নিয়ে নিলাম, 2 টেবিল চামচের মতো, এবং ডিমগুলো এক এক করে দিয়ে ভেজে নেব। ডিমগুলো যখন একটু লালচে হয়ে যাবে তখন আমি উঠিয়ে নেব। আমি একটু বেশি কড়া করে খেতে পছন্দ করি বিদায় একটু কড়া করলাম। আপনারা চাইলে আর একটু কম লাল থাকা অবস্থায় তুলে নিতে পারেন। ওই একই তেলে আমি আবার আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলোকে আমি এখানে প্রায় 70%-এর মতো ভেজে ফেলব। আপনারা চাইলে 50% মতো ভেজেও তুলে নিতে পারেন। আলুটা তেলে ভাজলে একটু লালচে বর্ণ ধারণ করে, যেটা দেখতে ভালো দেখায়। আলুটা তুলে নেওয়ার পর আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ওই কড়াইতে। এর আগে আমি আধা চা চামচ জিরার ফোড়ন দিয়েছি, গোটা জিরার। পেঁয়াজটা কিছুটা লাল হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। আদা রসুনকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পানি। এ পর্যায়ে আমি কিছু গুঁড়ো মশলা দেব। গুঁড়ো মশলাগুলো হচ্ছে 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া এবং 1 চা চামচ লবণ। এই মশলাটা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং পেঁয়াজের সাথে কষিয়ে নেওয়ার পরে মশলাটা তেল ছেড়ে দিবে। তেলটা যখন মশলা থেকে পেঁয়াজ থেকে উপরে উঠে আসছে তখন আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি এবং 7-8টি কাঁচামরিচ। টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ ভালো করে মিশিয়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে রান্না করছি এবং কষানোর পরে এই পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি মিনিট 2 নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে আলুর ভিতরে মশলাটা ঢুকে, এবং আমি এ পর্যায়ে ঢাকনা দিয়ে আরও 1 মিনিটের মতো রেখে দিয়েছি। 1 মিনিটের পর ঢাকনা তুলে আমি আলুগুলোকে আবার একটু নেড়ে ছেড়ে আমি এ পর্যায়ে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি এবং আলুগুলোকেও সিদ্ধ করে নেব বাকি 30% এই পানিতে। পাঁচ মিনিট পর ঢাকনাটি তুলে আমি এবার আলুর সাথে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব এক এক করে। ডিমগুলো দেওয়ার পর আমি আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা ডিমগুলোকে একটু কেটে কেটে দিতে পারেন যাতে করে মশলার পানিটুকু ডিমের মধ্যে ভালো করে ঢুকে। এবার যে আবার ঢাকনা দিয়ে রান্না করব। আবারও ঢাকনা তুলে দেখলাম সব কিছু ঠিক আছে কিনা। সব কিছু ঠিক আছে এবং এই পর্যায়ে আপনারা লবণটুকু চেক করে নিতে পারেন। লবণ কম বেশি হলে অ্যাডজাস্ট করে নেবেন। আমি কিছু ধনিয়া কুচি দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিলাম। আমার রান্না হয়ে গিয়েছে, তাই চুলা বন্ধ করে দিলাম। আপনারা চাইলে বাসায় এভাবে রান্না করে দেখতে পারেন। আশা করি রান্নাটি ভালো লাগবে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে শেয়ার করে দেবেন এবং কোনো কমেন্ট থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন, যাতে করে পরবর্তীতে সুন্দর সুন্দর আরও রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি। তো সে পর্যন্ত ভালো থাকবেন, দেখা হবে আগামী কোনো রান্নায়। শুভ রান্না।